দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য 3.2 প্রশ্নমালা গণ নির্ণয়, এগুলি একেবারে সহজ। আমি তোমাদেরকে 2-1 অঙ্ক দেখালি তোমরা, আমি মনে করি তোমরা পারবে। যেমন মনে করো একে ক আছে, সূত্রের সাথে গণ নির্ণয় করো। সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। যেমন একটি উদাহরণ দেখো আছে, 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর ঘন আমরা লিখতে পারি। দেখো x স্কয়ার প্লাস 3y স্কয়ার এর উপরে কিউব দিবা, তাহলে তোমরা জানো বা আমরা একটা ভিডিও দিচ্ছি আগে যে ঘন নির্ণয়ের সকল সূত্রাবলী বা প্রয়োজনীয় সূত্রাবলী অ্যালজেব্রিক ফর্মুলা। এখন আমরা লিখতে পারি, দেখো এই হলো এর জায়গাতে আছে, তাহলে লিখলাম a কিউব ফর্মুলা 2a, এরপরে দেখো a কিউব স্কয়ার 3 স্কয়ার b হলো তোমার y স্কয়ার 3 ইন্টু a ইন্টু হলো তোমার b স্কয়ার মানে 3y স্কয়ার উপর b স্কয়ার মনে করবা, 3b স্কয়ার তার মানে হলো এই হলো b কিউব। তাহলে আমরা লিখতে পারছি, দেখো a ধরবা তুমি 2x স্কয়ার কে a আর 3y স্কয়ার কে b মনে করলে, তাহলে a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3a স্কয়ার প্লাস b কিউব। এইটুকু বাঙাইলে আমরা পাই 8 3 পাওয়ার 6 প্লাস 2 দুগুণে 4 x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস দেখো 3 দুগুণে 6 x স্কয়ার और 3 के 9 y টু দি পাওয়ার 4। আশা করি তোমরা এই পর্যন্ত 3টা দিয়ে গুণ করলে 27 y টু দি পাওয়ার 6। আশা করি তোমরা সকলেই এইটুকু বুঝতে পেরেছো। এখন আমরা লিখি x টু দি পাওয়ার 6 প্লাস 3 4 12 3 12 36 গুণ x টু দি পাওয়ার 4 y স্কয়ার প্লাস 6 9 হচ্ছে তোমার 54 x স্কয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6। এই ছিল গণ নির্ণয়ের ফলাফল বা মান। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। আর বাকি অঙ্কগুলো যদি তোমরা চেষ্টা করো তাহলে তোমরা বাংলাতে পারবে। আমি আরো 2-1টি উদাহরণ করে দেব এবং দেখবে তোমাদের কাছে অঙ্কগুলি একেবারেই সহজ। এছাড়া দেখো খ নম্বরে আরেকটি আছে, এখানে খ নম্বরে বলা হচ্ছে দেখো 7 স্কয়ার মাইনাস 2n এর ঘন নির্ণয় করো। এর ঘন নির্ণয় করো। তাহলে দেখো 7m
শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারতেছ। তাহলে এখানে এ হইল তোমার এম স্কোয়ার, এটাকে এ মনে করো, তাহলে এ কিউব মাইনাস ফর্মুলা 3 এ স্কোয়ার ইন্টু বি 2n প্লাস 3 7 এ মনে করো ডট বি হচ্ছে 2n, তাহলে এর উপর হবে স্কোয়ার মাইনাস বি কিউব মানে 2n এর উপর কিউব। এখন আমরা এগুলি ভাঙবো, তিনটার সাথে গুণ করলে দেখো কত আসে। 7 7 49, 7 9 63, 3 হাতের আছে 6, 4 7 28, আর হলো 6 34, 43, 4 7 9 হাতের আছে 7 7 49, 7 9 63, 3 হাতের হলো 6, 4 7 28, 6 29 30 31 32 34, 343 m to the power 6 মাইনাস গুণ দাও 3 দুগুণে 6 বা 6am, আর এই গুণ করলে 7 7 49 m to the power 4 প্লাস 3 7 21 m স্কোয়ার ডট 2 দুগুণে 4 n স্কোয়ার মাইনাস 8 n কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। তাহলে 343 m to the power 6 6 দিয়ে 49 গুণ করো, 6 9 54 4 হাতের আছে m n, 6 9 54 54 4 নং হাতের হলো তোমার কত 5 424 এর পাশে 29 প্লাস 21 4 21 84 m স্কোয়ার মাইনাস 8 n কিউব। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমি এখন যাব অন্য আরেকটি অঙ্কে। দেখো যেমন একটু বড়, সেটি হচ্ছে ঘয়ে। তাহলে চলো আমরা এগুলি মুছে ফেলি। এগুলি হিসাব নিকাশ তোমরা একটু দেখে নিও। আশা করবো যে তোমরা এই বিষয়গুলি চর্চা করে সব অঙ্কগুলি তোমরা গ্রহণ নিতে পারবে। নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী যারা অবজেক্টিভ টাইপের প্রশ্ন এগুলি প্রয়োজন, না হলে তুমি অঙ্কগুলি স্পষ্ট করে পারবে না আশা করি। এখন আমি যাব তোমার 3 নম্বরে। দেখো একটি অঙ্ক আছে ঘন নির্ণয়, সেটি হলো একটু বড়। যেমন হচ্ছে তোমার 2a মাইনাস বি মাইনাস 2a মাইনাস বি মাইনাস 3c এর ঘন নির্ণয় হচ্ছে, এর ঘন নির্ণয় করো। হয়তো তোমরা বলবে যে 3 রাশি কিভাবে নির্ণয় করো, সহজ বুদ্ধি করতে হবে। আমরা যদি মনে করো লিখলাম 2a কমন নেই বি মাইনাস কত লেখা যায় দেখো প্লাস 3c কমন গেলে আমরা লিখতে পারি। তাহলে এর ঘন করলে আমরা লিখতে পারি এ একটু ধরলাম বি। তাহলে আমরা লিখতে পাচ্ছি a মাইনাস বি হোল কিউব। এর সূত্র পরে a কিউব মাইনাস ফর্মুলা 3 এ হচ্ছে তোমার দেখো এই 3 স্কয়ার
বি হচ্ছে বি প্লাস থ্রি সি প্লাস হবে এখানে থ্রি টু এ থ্রি এ বি হবে তোমার বি প্লাস থ্রি সি হোল স্কয়ার থ্রি এ বি স্কয়ার মাইনাস তোমার বি হবে এম বি প্লাস থ্রি সি এই হলো তোমার মাইনাস বি কিউ। আশা করি শিক্ষার্থীরা তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা পেয়ে নিয়েছি। তাহলে 8 এই জায়গা হবে 8 এ কিউব, আর এখানে যদি তুমি গুণ করো 2 গুণে 4 3 4 লিখতে পারো 12 স্কয়ার, 2 গুণে 4 3 4 12 স্কয়ার লিখতে পারি। আমরা একটু পরে গুণ করব, এভাবে লিখে দিই তোমাদের সহজ করার জন্য। দেখো 3 দুগুণে 6 3 দুগুণে 6 6 অর্থাৎ দুটোকে ভাঙা হওয়ার a প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস ফর্মুলা 2a ইনটু তোমার হচ্ছে b। আমি অঙ্কগুলো একটু বড় হলেও মানে পুরোপুরি ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখো এইখানে যদি লেখা যায় স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এইটুকুকে আমরা লিখতে পারি যেমন বি কিউ a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, তার মান হচ্ছে 30 c স্কয়ার প্লাস হবে 3c এর উপরে হবে স্কয়ার। আশা করি এই পর্যন্ত স্কয়ার না কিউব হবে। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস দেখো 3a b স্কয়ার প্লাস b কিউব। আশা করি তোমরা সবাই এইটুকু বুঝতে পেরেছ। আমি এবার চলে যাচ্ছি, দেখো এদিকে হিসাব নিকাশে যাও। a কিউব মাইনাস 12 a স্কয়ার b প্লাস মাইনাস 3 12 36 a স্কয়ার c প্লাস যদি আমরা গুণ করি 6 a স্কয়ার b প্লাস 6 a স্কয়ার b a কিউব মাইনাস 3 a স্কয়ার b প্লাস, তাহলে আমরা দেখো এইটুকু যদি গুণ করি 6 6 দুগুণে 3 দুগুণে 6 6 6 36 6 6 36 6 a b c 6 6 36 a b c প্লাস আমরা যদি গুণ করি c 3 c 9 6 9 54 54 a c স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা গুণ করে যাই। দেখো a কিউব মাইনাস 3 3 9 9 9 b স্কয়ার c মাইনাস 3 3 9 3 9 27 b c স্কয়ার মাইনাস 27 c কিউব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আমরা এইটুকুকে ইচ্ছা করলে সাজিয়ে দিতে পারি। যেমন হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার তুমি দেখো
জায়গায় আছে লাস্টে ওইগুলি তুমি ইচ্ছা করলে সাজিয়ে ও সামনের দিকে নিয়ে আসতে পারো। যেমন হচ্ছে দেখো এইখানে হলো a স্কয়ার সবচেয়ে বড় পাওয়ার দেখো, আর এখানে আছে এই বড় পাওয়ার কত আছে দেখো, এখানে আছে তোমার মাইনাস বি কিউ মাইনাস 27 সি কিউ আমরা লিখতে পারি। আর বাকিগুলো তুমি লিখে দিতে পারো, যেমন হচ্ছে a স্কয়ার বি মাইনাস 36 a স্কয়ার সি মাইনাস না প্লাস 6 a স্কয়ার বি প্লাস 36 a বি প্লাস 54 a সি স্কয়ার 54 a সি স্কয়ার মাইনাস 9 বি স্কয়ার সি মাইনাস 27 বি সি স্কয়ার। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছো, অর্থাৎ পাওয়ারের ক্রম অনুসারে সাজিয়ে দিলে ভালো, আর না সাজালেও কোনো সমস্যা নেই। তোমরা তাহলে গণ নির্ণয় করা সম্পর্কিত আমি আশা করি যে শিখতে পেরেছো। এখন আমরা তোমার সরল করো গণ নির্ণয়ের চ্যাপ্টারে আছে যে সরল করো, তাহলে চলো আমরা এবার সরল করি। যেখানে তোমার সরল আমরা দেখে নেই যে সরল করি, সরল করলে আমাদের যে গণ নির্ণয়ের সূত্রগুলো লাগবে আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আর একটু মনোযোগ দিলে তোমরা সবগুলি অঙ্ক করতে পারবে বলে আমার ধারণা। এইবার দেখো আমরা যাই সরল অঙ্কে, তাহলে দুইয়ে আছে যে সরল করো, দুইয়ের পথে আছে যে সরল করো E7x। আশা করবো তোমরা দেখো আমরা এখন সরল করব। একটি হচ্ছে যে দড়ি আমরা যে দড়ি নেই যে 7x প্লাস 3b সমান ধরলাম x, এবং তোমার 5x প্লাস 3b আমরা ধরে নিলাম y। তাহলে আমরা এই লাইনটিকে আরেকটু মডিফাই করে লিখতে পারি। দেখো 3b হোল কিউব 5x প্লাস 3b হোল কিউব, এগুলোকে ভেঙে আমরা লিখতে পারি 3 ইন্টু 2x 7x প্লাস 3b ইন্টু হচ্ছে 5x প্লাস 3b শেষ বন্ধনী। এইভাবে সাজিয়ে নিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস আছে এখানে, তাহলে আমরা কি করব বিয়োগ করব। বিয়োগ করলে দেখো নিচে চিহ্নগুলো পাল্টে এখানে চিহ্ন প্লাস মাইনাস করতে হবে। তাহলে প্লাস মাইনাস 7 থেকে থাকছে আমার 2x 3b আর মাইনাস 3b ক্যান্সেল, আর এখানে থাকছে তোমার অবশিষ্ট x মাইনাস y। কাজেই আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশিটুকু আমরা লিখতে পারি। দেখো যে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের
এইখানে যে প্রদত্ত রাশি সেগুলো যে তোমার একে এবং এক থেকে 2 এর পর্যন্ত হচ্ছে প্রদত্ত রাশি। এখানে দেখো x এর উপরে কিউব লেখা যায়, y এর উপরে এখানে কিউব লেখা যায়, -3 যোগ করলে 2x এর মান দেখে এখানে আছে, আমরা লিখতে পারি x y। এই 2x এর মান এখান থেকে বসাইলাম, আর এটুকুর মান আমরা ধরে নিচ্ছিলাম x, এটুকুর মান হচ্ছে y। এখন আমরা একটু সাজিয়ে লিখি, দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস যদি আমরা লিখি সাজিয়ে x 3xy মাইনাস a মাইনাস y x মাইনাস y। এখন আমরা লিখতে পারি যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab মাইনাস b সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব। তাহলে আশা করি শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তাহলে x মাইনাস y এর মান হচ্ছে তোমার 2x। এটুকু তুমি বসিয়ে তাহলে লেখা যায় 8x কিউব। এই পর্যন্ত ছিল এই সরলরৈখিক ফলাফল মান। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি সরলের 1 নম্বর একটি অঙ্ক করে দিলাম, তোমরা ইচ্ছা করলে সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে বলে আমার ধারণা আশা, তোমরা একটু চেষ্টা করবে। তাহলে আমি এখন যাব অন্য আরেকটি অঙ্কে। দেখো যে এখানে কি ব্যাপারটি দাঁড়ায়। এবার দেখো আমরা অন্য আরেকটি অঙ্কে চলে যাচ্ছি। এখানে তুমি দেখো যে সরলরেখা 2 এর 2 এর খ হচ্ছে যে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব। তাহলে দেখো 6 b প্লাস c, b প্লাস c এরপরে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b প্লাস c হোল স্কয়ার। এইটুকু একটু সাজিয়ে নাও, a প্লাস b প্লাস c ইকুয়াল টু আমরা লিখলাম যেমন ছিল মাইনাস b মাইনাস c হোল কিউব। আমরা যদি এটুকুকে একটু সাজিয়ে নিই তাহলে আমরা লিখতে পারি 2 ইনটু b প্লাস c। আমরা আর এটুকুকে আমরা ভেঙে লিখতে পারি যে a প্লাস b প্লাস c a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করো। এবার দেখো যে মাইনাস b মাইনাস c আমরা লিখতে পারি এটুকু a এটুকু পুরোটা b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র ভেঙে নিলাম। এখন ধরি, তাহলে এখন যদি আমরা ধরি তাহলে দেখো কি a প্লাস b প্লাস c সমান ধরলাম মনে করো x এবং a মাইনাস b মাইনাস c আমরা ধরলাম y। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে দেখো কি বিষয়টি কি দাঁড়ায়, মাইনাস বিয়োগ করে আমরা শর্টকাট লিখে দিলাম মাইনাস হবে প্লাস, মাইনাস হবে প্লাস, এখানে হবে মাইনাস, বিবি যোগ করলে 2b প্লাস হচ্ছে তোমার 2c, এখানে হবে x মাইনাস y। বিষয়টি দ্বারা এরকম যদি তুমি কমন নাও দেখো প্লাস b প্লাস c আসে 2 ইনটু আর x মাইনাস y। আশা করি ব্যাপারটি এখানে বুঝতে পেরেছ। এখন আমি প্রদত্ত, সুতরাং প্রদত্ত রাশি যদি আমি সাজিয়ে নেই বা লিখি, দেখো ব্যাপারটি কি দাঁড়ায়, এটুকু
এটুকুর মান হচ্ছে এক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স কিউব, ওটুকুর মান হলো ওয়াই কিউব, তাহলে 3 ইন্টু আর 2 ইন্টু বি, 2 ইন্টু বি পাচ্ছি, অর্থাৎ এইটুকুর মান আমরা লিখতে পারি এক্স মাইনাস তোমার ওয়াই। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। আর এইটুকুর মান তুমি জানো, ধরে নিয়েছিলে এক্স আর ওটুকুর মান হচ্ছে ওয়াই। কাজেই আমরা যদি এখন এইটুকুকে সাজিয়ে লিখি, দেখো এ কিউব মাইনাস হিসেবে বি কিউব মাইনাস 3x y ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি আমরা লিখতে পারি। সূত্রটা আমরা আশা করি সবাই জানি, এ মাইনাস বি। তাহলে x মাইনাস y এর মান আমরা এখানে বের করে লিখছিলাম 2 ইনটু b প্লাস c, এইটুকু আমরা এখানে বের করে লিখছিলাম। তাহলে আমরা লিখতে পারি যে 2 ইনটু আমরা লিখতে পারি b প্লাস c হোল কিউব, এইটুকু এভাবে রেখে দিলেও চলবে, অথবা তুমি যদি এইখানেও তুমি আনসার দিতে পারো। এছাড়া যদি আরো ভাঙো তাহলে তুমি লিখতে পারবে যে এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব, এইটুকু তুমি ভাঙিয়ে রেজাল্ট দিতে পারো, তোমার ইচ্ছা। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটুকু বুঝতে পেরেছ। আর আমি আশা করব তোমরা সকলে ভালো প্র্যাকটিস করবে এবং সবগুলি অঙ্ক আশা করি তোমরা পারবে বলে আমার ধারণা বা আশা। যাক, আমরা চলে যাব অন্য আরেকটি অঙ্কে। আজকের মতো এখানে এটি শেষ করলাম। খোদা হাফেজ। চলো আমরা অন্য আরেকটি অঙ্কে চলে যাই। এইবার তাহলে আজকে আমরা এই পর্যন্ত এটি সমাপ্ত। অন্য একটু অঙ্কে চলে যাই। দেখো